হ্যালো বন্ধুরা। মার্কেট তো অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। জাস্ট এখন দেখো 4টে, সোয়া 4টে বাজে আমি ভিডিও করছি। ছোট্ট একটা ভিডিও করবো, শুধু আপডেট। যেটা হচ্ছে, দেখছো যে আমি সুমিকেম স্টকটা দেখো চার্ট বের করেছি, চার্ট ওপেন করেছি, দেখতেই পাচ্ছ। আগের দিন ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সুমিকেম স্টকটা নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম, ডিসকাস করেছিলাম, আমার শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স। যে এই স্টকটাতে আমি 514তে বিড মেরেছিলাম, কিন্তু 515 টাকাতে ধরো আমার বাই এন্ট্রি হয়েছিল। আর 535-80 এই যে লেভেলটা দেখছো, এই লেভেলটা ছিল আমার ফার্স্ট টার্গেট। ঠিক আছে। আগের দিন কিন্তু দেখো 46 পর্যন্ত টার্গেট দিয়ে এসেছিলো। ঠিক আছে, হাই মেরেছিল 46-47 পর্যন্ত হাই মেরেছিল, বাট আমার সেকেন্ড টার্গেট ছিল 56। ঠিক আছে, এইখানে ধরো এই লেভেলটা ছিল আমার, এই 556, এটা আমার সেকেন্ড টার্গেট ছিল। এই টার্গেট পর্যন্ত যায়নি। তো আমি ঠিক করেছিলাম, ওই জন্য আমি এখান থেকে আর প্রফিট বুক করিনি। আমি দেখি নেক্সট দিন, মানে আজকে কী হয়। প্রাইস দেখো আজকে ওপেন হয়েছিল এইখানে, এই 540 এরকম আশপাশ, এরকম দেখো ওপেন হয়েছিল। হ্যাঁ, ওপেন হওয়ার পর কী করলো, প্রথমেই কী করলো, সকালের দিকে মর্নিংয়ে দেখো নিচে চলে এলো। এবার যেই নিচে চলে এলো, আমি ঠিকই করেছিলাম, যেহেতু আমার 1:1 প্রফিট ছিলই। আমি ঠিকই করেছিলাম যে যদি সেকেন্ড টার্গেট হয় নেব, আর যদি নিচের দিকে চলে আসে, প্রাইস যদি নিচের দিকে চলে আসে, তাহলে 535 ফার্স্ট যে টার্গেট আমার ছিল 1:1 লেভেলে, আমি এখান থেকে এক্সিট করে যাবো, প্রফিট বুক করে নেবো। তো দেখো বন্ধুরা, যেই ক্যান্ডেল আজকে ওপরেই খুলেছিল, ওপরেই ওপেন হয়েছিল, ঠিকই ছিল, সব ঠিক ছিল। ধীরে 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 নিচে এসেছিলো। আমি জানতাম যে যেভাবে প্রাইস অ্যাকশন করতে করতে স্টকটা যাচ্ছে, প্রাইস ওপরের দিকে উঠছে, এ আরও অনেকটা যাবে। কিন্তু যেহেতু আমি এখন টেস্ট করছি বলে, তো আমি দেখলাম, আমি যখন ঠিকই করে নিচ্ছি যে আমি বেশি এসএল, বড় এসএল দেবো না, স্টপ লস দেবো না। সুতরাং 1:1 এই যে 535 এই লেভেলের নিচে আমি আর কোনো, মানে যাব না। তো ও যদি যতক্ষণ মানে প্রাইস এই 535-80 ওপরে ছিল বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে হোল্ড করেছিলাম। বাট যখনই ও এই লেভেলকে ব্রেকডাউন করে দিল, দেখো কোথায় নেমে এসেছিলো, দেখো 532 পর্যন্ত নেমে এসেছিলো। তাহলে দেখো 532 লেভেল। এবার আমি যদি আজ সারাদিন এটাকে দেখতাম, আরও কোথায় নামবে কোনো ঠিক নেই। আর আমার এসএল ছিল আমার এসএলটা ছিল আরও একটু নিচে। ঠিক আছে। তো যাই হোক, আমি বললাম যে না, তাহলে এইখানে তো কিছু করা যাবে না বন্ধুরা। তো সেই জন্য আমি করলাম কি, যে যেমনি আমি দেখলাম যে ও নিচে আসছে, আমার ফার্স্ট টার্গেট যেটা ছিল 1:1 535, এই লেভেলটাকে ব্রেকডাউন করেছে, আমি সাথে সাথে বেরিয়ে গেছি। আর মনে হয় ব্রেকডাউন করেই এখান থেকে আবার উপরে উঠে গিয়েছিলো, যার জন্য আমি দেখলাম আমাকে 536 পয়েন্ট কত সামথিং। হ্যাঁ, দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এরকম সুমিকেও 536.20-তে 536.20-তে আমাকে ওরা দিয়েছে। ঠিক আছে, এক্সিট করেছি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সুমিকেমটা আমি প্রফিট বুক করে নিয়েছি। খারাপ প্রফিট নয় বন্ধুরা, 1:1 খারাপ প্রফিট হয়নি, প্রায় 4%-এর কাছাকাছি। ওকে, ফ্ল্যাট 4%, মানে এই 2-3 দিনে আমি 4% এই স্টকটা থেকে পেয়েছি। খারাপ না, আর একটু বেশি পেয়েছিলাম, কিন্তু আমি বুক করিনি। যাই হোক, কারণ আমার তখন একটু অন্য চিন্তাভাবনা ছিল। তো এই হচ্ছে প্রথম এই স্টকটা। আমি একটা ছোট্ট তোমাদের আপডেট দিয়ে দিলাম এটা নিয়ে। আগের দিন তো এই স্টকটা নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম, যে আমি কীভাবে এন্ট্রি নিচ্ছি, কেন নিচ্ছি, কীভাবে চুজ করলাম এই স্টকটাকে। ঠিক আছে, এবং আমার সেই এক্সপিরিয়েন্সটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কোথায় এসএল রেখেছি, কোথায় টার্গেট রেখেছি। তো এইভাবেই প্র্যাকটিস করছি, আমি প্র্যাকটিস করে যাচ্ছি রেগুলার, এইভাবে প্র্যাকটিস করছি, শেখার চেষ্টা করছি। আর সেটা তোমরা আমার বন্ধু মতো নাও, আমার ভিউয়ার্স চ্যানেলে তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমাদের সাথে আমি এগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, তো চলো এবার যেটা বলতে চাই বন্ধুরা, এরপরে আমি আজকেই আমি এই সুমিকেম স্টকটা থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর আজকে আমি আরেকটা নতুন স্টকে এন্ট্রি নিয়েছি। তার কারণ হচ্ছে কি বন্ধুরা, এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে যে আমি তো বেশ কয়েকটা স্টককে একসাথে অ্যানালাইসিস করি। তো আমি দেখলাম সুমিকেমটা থেকে যখন বেরিয়ে গেছি, তারপরে দেখলাম আমার চোখে পড়লো, আমি নজরে রাখছিলাম, প্রতিদিনই একবার করে নজরে রাখি স্টকগুলোকে। তো যে স্টকটাতে আমি এন্ট্রি নিচ্ছি আজকে, চলো এবার এই স্টকটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, কেন নিচ্ছি, কী জন্য নিচ্ছি, তারপর কী হয়েছিল, এখন কী পজিশন আছে। আমি আজকে হোল্ড করেছি সেই স্টকটাতে। স্টকটা হচ্ছে, তো এসে গেছি বন্ধুরা, সেকেন্ড স্টক দেখতেই পাচ্ছ, কল্যাণ জুয়েলার্স। ঠিক আছে, কল্যাণ জুয়েলার্সের স্টক ডেলি টাইম ফ্রেমে দেখো আমি ওপেন করেছি, চার্ট ওপেন করেছি। দেখো বন্ধুরা, এই স্টকটা অনেক দিন ধরে আমি অনেক দিন ধরে ফলো করছিলাম। দেখেছো, দেখো নিচে এই যে ডেলিকাটা একটু বড় করি, চারটাকে একটু ছোটো করে নিয়ে আসি। দেখো নিচের এই যে ট্রেন লাইনটা দেখছো, এই ট্রেন লাইনটাকে বারবার দেখো, প্রায় 3বার বারবার কী করছে, সাপোর্ট নিচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আর ওপরে দেখো এইখান থেকে, উপরে এই ট্রেন লাইনটা দেখছো, উপরে ট্রেন লাইন থেকে এখান থেকে পড়েছিল। ঠিক আছে, রেজিস্ট্যান্স নিয়ে এখান থেকে পড়েছে, নিচে ট্রেন লাইন এসেছে, সাপোর্ট নিচে আবার উপরে উঠে গেছে। আবার কিছুটা গিয়ে আবার কনসলিডেশন করার পর নিচে এসছে, আবার এই ট্রেন লাইন, নিচের এই ট্রেন লাইনটাকে দেখো সাপোর্ট নিচে, আবার একটু একটু করে উপরে গেছে, নিচে এসছে, উপরে এসছে, এই করতে 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 আবার দেখো এই ট্রেন লাইনটাকে এসে সাপোর্ট নিয়েছে। তো যখন এখানে এরকম করছে, আমি একটা জিনিস ফলো করলাম, যে আস্তে আস্তে আমি দেখলাম, অনেকদিন ধরে ফলো করছি, যে স্টকটা এখান থেকে ওঠার চেষ্টা করছে, আপসাইড নিচ্ছে। হ্যাঁ, এগুলো ট্রেন লাইন ফেললে বা এই যে টুলসগুলো আমি ব্যবহার করি, এগুলোকে ফেললে দেখলেই বুঝতে পারবে।
যেমন এটা থেকে একটা যেমন এই দেখো, আমি প্রথমে এগুলো তো টেনেছিলাম, এগুলো আমি টেনেছিলাম, এই টুলসগুলো আমি ব্যবহার করেছিলাম, এগুলোর মাধ্যমেই দেখেছিলাম যে কীভাবে কী করবো না করবো। দেখা ট্রেন লাইন, ঠিক আছে, আমি ট্রেন লাইনটা টেনে দেখাচ্ছি তোমাদের। দেখো এগুলো এখান থেকে আমি একটা ট্রেন লাইন টেনেছিলাম, ঠিক আছে, টেনে এই দেখো এই দুটো পয়েন্টকে, এই পয়েন্টকে অর্থাৎ এই ট্রেন লাইন মাথাটা, তারপর সেকেন্ড এই ট্রেন লাইন টেনে দিচ্ছি। দেখো দেখেছো যখন প্রাইস এই নিচে ট্রেন লাইনটাকে তিনবার এবার দেখো দেখো দেখেছো, থার্ড টাইম একে কী করছে, সাপোর্ট নিচে নিয়ে উপরে যাচ্ছে, উপরে দেখো উপরে কী করলো, দেখো ব্রেকআউট দিল। এই দেখো উপরে গিয়ে এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট দিল, দেখেছো এই ট্রেন লাইনটাকে যেটা আমি টেনেছি উপর থেকে মাত্র টানলাম, এখন দেখো ব্রেকআউট দিল, দিয়ে কী করলো দেখো এখানে দেখো কতদিন ধরে, দেখো ডেলি চার্টে দেখো কতদিন ধরে দেখো কনসলিডেশন করেছে, এবং কনসলিডেশন শুধু করেছে তাই না, দেখো ট্রেন লাইনের ওপরেও ব্রেকআউট দিচ্ছে এবং এর ওপরে সাস্টেন করেছে। তখনই আমি কী করলাম, এবারে এই ট্রেন লাইনটাকে আউট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তখন আমি আর এই ট্রেন লাইনটাকে ডাকলাম না। এবার এই যে এইখানে এসে দেখো প্রাইস কী করছে, এই ট্রেন লাইনটা যে আমি টেনেছি এখানে বারবার ও কী করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ কী করলো, এতদিন উপরে যাচ্ছিলো, উপর থেকে নিচে আসছিলো, নিচে এসে এসে এখানে বারবার এসে সাপোর্ট নিচে, সাপোর্ট নিয়ে দেখো আস্তে আস্তে কী করছে, ও ঘোরার চেষ্টা করছে, প্রাইস কিন্তু দেখো আস্তে আস্তে ঘোরার চেষ্টা করেছে। ওই এই ওপর থেকে এসে এখানে এসেছে, ট্রেন লাইনের আশপাশ এসেছে, এখান থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারেনি। আবারও নিচে এসে এই ট্রেন লাইনটাকে দেখো সাপোর্ট নিয়েছে, এই ট্রেন লাইনটাকে সাপোর্ট নেওয়ার পর কী করলো, এখান থেকে আবার উঠছে। আমি তোমাদের দেখালাম একটু আগে, এখান থেকে এই দুটো লেভেলকে এক করে একটা ট্রেন লাইনটা দেখিয়েছিলাম। যখনই এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট উপরে উঠেছিল, এটাকে দেখিয়েছিলাম তোমাদের, ওই ট্রেন লাইনটাকে তুলে দিয়ে এখন আমি এই দিকে চললাম। কেন, এবার দেখো আস্তে আস্তে কিরকম ঘুরছে, প্রাইস ঘুরছে, দেখো বড় ক্যান্ডেলটা করে ব্রেকআউট দিয়েছিল, এবার দেখো এখানে কনসলিডেশন করছে, কনসলিডেশন করছে ঠিকই, কোথায় দেখো বারবার একই লেভেলে, এই লেভেলটাতেই দেখো বারবার দেখো প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে, রিজেক্ট করছে, নিচে চলে আসছে, নিচে আসছে। কিন্তু দেখো এবার লক্ষ্য করো, এই এই এত অবধি দেখো এই রেড ক্যান্ডেলটা দেখো 347-25 পর্যন্ত এসেছিলো, কিন্তু এই ট্রেন লাইন পর্যন্ত কিন্তু আর নিচে আসেনি। ওই জন্য আমি এই ট্রেন লাইনটাকে রেখেছিলাম, আমি ঠিকই করেছিলাম। যখনই এই ট্রেন লাইনটাকে প্রাইস ব্রেকআউট দিয়েছে, হ্যাঁ, তারপর দেখলাম ক্রমশ উঠছে। এবার বলে দিই বন্ধুরা, আমি দেখছি অনেক দিন থেকে, লক্ষ্য করছি ঠিকই, কিন্তু এইগুলো আমার চোখে পড়েনি প্রথমে। আমি যেদিন থেকে দেখছি তখন দেখলাম প্রাইস এখান থেকে উঠে গেছে অলরেডি, এইভাবে উঠছে। যেহেতু প্রাইস উঠে এসেছে এই পর্যন্ত, তখন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটু ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখলাম যে ব্যাকে কোথায় কী করেছে। এই দেখো এই যে ট্রেন লাইনটা হলদে কালারে দেখেছো, 533 লেভেল, যে লেভেলটা দেখছো, এই 533 লেভেলে হলদে কালারে এই দেখো আমি লেভেলটা টেনেছি, এইখানে দেখো প্রাইস বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, দেখেছো, দেখো প্রাইস কত রকমভাবে কতবার দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, এইখানে নিয়েছে, তারপর দেখো এইখানে নিয়েছে, হ্যাঁ, তারপর দেখো এই যে এইখানে রেজিস্ট্যান্স নিচে, আবার একটু নিচে এসে আবার দেখো এইখানটা রেজিস্ট্যান্স নিচে, অনেকবার এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচে, হ্যাঁ, দেখো 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 রেজিস্ট্যান্স নিচে, নিতে এসেছিলো নিচে, এই যে আবার উপরে উঠছে। আমি যখন দেখলাম বন্ধুরা, তখন এই যে ক্যান্ডেলটা দেখছো, এই যে গ্রিন ক্যান্ডেলটা, 14ই জুলাই 2026 14ই জুলাই, এই ক্যান্ডেলটাতে আমার চোখে পড়লো, এই স্টকটা খুঁজে যখন বের করলাম, আমি দেখলাম আরে দেরি হয়ে গেছে, তবু আমি দেখলাম যে বাহ, স্টকটা তো খুব ভালো করছে, প্রাইস অ্যাকশনটা খুব ভালো হচ্ছে, এবং ওয়ান ওয়ে উঠছে, ওয়ান ওয়ে স্টক উঠছে, ভয়ের ব্যাপার। কিন্তু যদি বোঝা যায় কী করছে, প্রাইস অ্যাকশন যদি বোঝা যায়, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে, কোথায় সাপোর্ট নিচ্ছে, কতটা স্ট্রং, কোন দিকে ট্রেন্ড, মানে অর্থাৎ এই স্টকটা আমি ট্রেন্ডটা বুঝে গেলাম। আমি যখন ট্রেন্ড বুঝে গেলাম যে স্টক এখন আপসাইড মুভমেন্ট দিচ্ছে, আমি বললাম ভয় পাওয়ার তো কিছু নেই। তাই যেমনি আমি ঠিকই করেছিলাম, যেমনি ও এই লেভেলটাকে, এই 533, এই যে হলদে কালার লেভেলটাকে ব্রেকআউট দেবে এবং সাস্টেন করবে, তারপর আমি এখানে এন্ট্রি নেবো। তো যাই হোক বন্ধুরা, দু একটা দিন আমার একটু প্রবলেম হয়েছিল, আমি ঠিক কাজ করে উঠতে পারিনি, কিন্তু আমার দুর্ভাগ্য যে 533কে দেখো পরের দিন, নেক্সট দিনকেই দেখো, হ্যাঁ, 15 তারিখেই দেখো দেখো ব্রেকআউট দিয়ে দিচ্ছিলো, আর দেখো 551 পর্যন্ত লেভেল পর্যন্ত হাই মেরে এসছে, মানে 533 থেকে 551, বুঝতে পারছো, প্রায় খারাপ না, 17-18 টাকার মতো, 17 থেকে 18 পয়েন্টের মতো। যাই হোক, তো আমি দেখলাম তাহলে ঠিকই আছে, আমার আইডিয়া, আমার অ্যানালাইসিস ঠিকই আছে, স্টকটা আপ ট্রেন্ড আছে। তো আমি এই জন্য কালকেই ঠিক করেছিলাম, হ্যাঁ, তোমার কালকে আমি ভিডিও বানাই নেবে না, আজকে ভিডিওটা বানাবো। তো আমি কালকেই আগের দিনই ঠিক করে রেখেছিলাম যে প্রাইস যদি এই যে এখানে হাই মেরেছিল, 551 হাই মেরে এখানে একটু নিচে ক্লোজ করেছিল, ঠিক আছে, যে আজকে যদি প্রাইস এর আশপাশে, এই ক্যান্ডেলের আশপাশে কোথাও ওপেন হয়ে, মোট কথা হচ্ছে 533, এই যে লেভেলটা, এই যে ব্রেকআউটটা দিয়েছিল না, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছিল, আমার কাছে এই লেভেলটা ভীষণ ইম্পর্ট্যান্ট লেভেল। কেন ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, এই লেভেলটাকে বারবার প্রাইস দেখো বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে, আর এখান থেকে ফিরে এসছে, নিচে চলে এসছে। যখন ওই কোনো প্রাইস যখন কোনো গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সকে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে যে লেভেলটাকে, সেটাকে যখন ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে না, তখন একটু সাস্টেন হতে দিতে হয়, সেটা দাঁড়াতে দিতে হয়, কারণ ফলস ব্রেকআউটও হতে পারে, ঠিক আছে। তো আমি বন্ধুরা রয়ে গেলাম আগের দিন, অর্থাৎ এই দেখো এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিল, আমি এখানে ঢুকতে পারিনি, যেহেতু আমি একটু মিস করে গেছি, একটা কোনো কারণে মিস করে গেছি, আমি সেদিকে ট্রেড করতে পারিনি, নিতে পারিনি।
আর আমার একটা ট্রেড চলছিল সুমি, হ্যাঁ, তো সুমি কেমিক্যাল তোমার দেখলে আজকে দেখালাম প্রথমে শুরুতে ভিডিওতে আমি দিয়েছি, আমি প্রফিট বুক করে বেরিয়ে গেছি, ঠিক আছে, 4%-এর ওপর প্রফিট বুক করেছি। তো যাই হোক, এই কল্যাণ জুয়েলার্সে এটাতে আমি এন্ট্রি নিচ্ছি। তো কালকেই আমি ভেবেছিলাম যে যদি প্রাইস এইখানে ওপেন হয়ে আর এই 533 এই লেভেলটাকে যদি রিটেস্ট করে তাহলে আমি এই লেভেলেই এন্ট্রি নেবো। কিন্তু বন্ধুরা শুরুতেই তাড়াহুড়ো করতে গিয়ে তোমাদেরকে বলি, এটা একটা ঠিক আমি সাজেশনও বলবো না যে আমি যে ভুলটা করেছি সেটা তোমাদের সাথে আলোচনা করছি, আমি বলি যে কী ভুল করেছি, কেউ জানে না ভুল না করে, কোনো ট্রেডারই জানে না ভুল না করে। মানে সুমিকেমটা সেল করে দেওয়ার সাথে সাথে আমি যখনই চোখে আমার পড়েছে এই মানে স্টকটা, আমি কি করেছি বন্ধুরা, তাড়াহুড়ো করে এই স্টকটাতে এন্ট্রি নিয়ে নিয়েছি। কিন্তু এন্ট্রিটা তো আমার হবে কি, আমি কি অ্যানালাইসিস করেছিলাম, আমি অ্যানালাইসিস করেছিলাম যে যদি প্রাইস এই আগের দিনের এই যে ক্লোজ করেছে যে ক্যান্ডেলটা, এই যে 15ই জুলাই আগের দিন, আগের দিনে এর আশপাশে হাইয়ের নিচে কোথাও যদি ওপেন হয়, ওপেন হওয়ার পর যদি এই 533 লেভেলকেও রিটেস্ট করে যদি এখান থেকে মুভমেন্ট করে মানে ওপরের দিকে যায়, তাহলে আমি এখানে এন্ট্রি নেবো। আমি কি করেছি বন্ধুরা, আমি করেছি কি, এই যে ভুলবশত এই যে আগের দিনে মানে ক্যান্ডেলের এই যে হাই 551 যে হাইটা, এই হাইতে আমি কালকে একটা লেভেল টেনে রেখেছি, এই লাইনে ক্যান্ডেল হাই মেরেছে বলে, প্রাইস হাই মেরেছে বলে আমি এখানে একটা লেভেল টেনে দিচ্ছি, লাইন ড্র করে দিচ্ছি, হরিজেন্টাল লাইন। আর আমার মাথা থেকে আউট হয়ে গেছে যে আমি আগে থেকে ভেবে রেখেছি যে এখানে রিট্রেস নেবে 533-এ, এই যে হলদে কালারের কাছে এসে রিট্রেস নেবে, তারপর আমি এখানে এন্ট্রি নেবো। আমি তাড়াহুড়ো করেছি কি, এইখানে এন্ট্রি নিয়ে নিয়েছি, 551-তে এন্ট্রি নিয়ে নিয়েছি। কারণ আমি যেই দেখেছি আরে 551-কে তো ব্রেকআউট দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে 551-তে এন্ট্রি নিয়ে নিয়েছি। দেখো 551-তে এন্ট্রি হয়ে গেছে, মানে আমি 551 মেরেছিলাম, 551-20 আমাকে এন্ট্রি দিয়েছে। আর দেখো এখান থেকে দেখো 551 থেকে 555 অব্দি গেছে, দেখেছো? অর্থাৎ 4 পয়েন্ট মানে ধরো না একটু সামান্য, ওই সামান্য কম, 1% থেকে একটু কম, হ্যাঁ দেখো, মানে মোটামুটি 0.80 আর কি পার্সেন্ট, দেখো মানে মুভমেন্ট দিয়ে দিয়েছিল। কিন্তু যখনই নেমে আসছে ক্রমশ ধীরে ধীরে, আমি বললাম নেমে আসা তো উচিত না, কারণ আমি তো সঠিক অ্যানালাইসিস করে আমার মানে আমরা তো প্রবাবিলিটি নেমে আসতেই পারে, মার্কেট তার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারে, যে কোনো স্টক তার নিজের ইচ্ছে মতো চলতেই পারে, মুভমেন্ট দিতেই পারে। কিন্তু আমি একটা প্রবাবিলিটি ভেবেছিলাম যে এন্ট্রির সাথে সাথে মোটামুটি একটা জায়গায় থাকবে, একটু মুভমেন্ট দেবে। হ্যাঁ, মুভমেন্ট তো দিয়েছে, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, ভুলটা কোথায়, আমি যে ভুল করে ফেলেছি, আমার এন্ট্রি যে 551 লেভেলে ওপরে হবে না, আমার এন্ট্রি হবে 533-এ, এটা আমার মাথা থেকে একদম আউট হয়ে গেছিলো। তাড়াহুড়ো করতে গিয়ে একটা স্টককে আমি আজকে সেল করে দেওয়ার সাথে সাথে, মানে 1 মিনিটও যায় না, সাথে সাথে আমি যেহেতু স্ক্রিনে আমার থাকে তো স্টকগুলো, আমি যেই দেখেছি 551-কে লেভেলকে ব্রেকআউট দিচ্ছে, আমি সঙ্গে সঙ্গে এন্ট্রি নিয়ে নিয়েছি। আর ব্যাস অমনি পড়তে শুরু করে দিচ্ছে। 551 লেভেলে আমার এন্ট্রি হয়ে যাওয়ার সাথে সাথেই দেখি কিছু 0.80% ওপরে যাবার পর, 0.80% ওপরে যাবার পরেই 4 পয়েন্টের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে নিচে নামতে শুরু করেছে। এই নিচে আস্তে আস্তে দেখি ক্রমশ নিচে নামছে। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্রথমেই আমি ঠিক করেছিলাম, ভুল যখন বুঝতে পেরেছি, ভুল এন্ট্রি হয়েছে, আমি এই এন্ট্রি থেকে বেরিয়ে যাবো, আমি রাখবো না। কিন্তু বন্ধুরা অনেক দিন ধরে এই স্টকটাকে আমি অবজার্ভ করছিলাম, আমার খালি মনে হচ্ছিল, আমার কনফিডেন্স ছিল স্টকটার ওপর, আমার অ্যানালাইসিসের ওপর আমার বিশ্বাস ছিল, ভরসা ছিল যে স্টকটা নিচে নামছে, ভুল এন্ট্রি আমি করে ফেলেছি, আমার ভুল জায়গা, ভুল লেভেলে আমি ঢুকে পড়েছি, ঝাঁপ মেরে দিচ্ছি না বুঝে শুনে। তো যদি একটু রিস্ক নেওয়া যায় তাহলে হয়তো আমাকে না বেরোলে চলবে, কিন্তু ভুল করলে, আমি যখন ভুল বুঝতে পারি যে কোনো ট্রেড থেকেই, লস থাকুক লাভ থাকুক, আমি বেরিয়ে যাই। কিন্তু এই ট্রেডটার ক্ষেত্রে আমি করিনি, কারণ এই স্টকটার উপর আমার অ্যানালাইসিসের উপর ভরসা ছিল। ওই জন্য আমি ঠিক করেছিলাম যে লস যদি আমার বুক করতেই হয়, তাহলে আমি 533 যেখানে আমার এন্ট্রি হওয়ার কথা ছিল, হ্যাঁ ভুলবশত আমি উপরে এন্ট্রি নিয়ে ফেলেছি, এই 533-এ তো আমি জানি যে স্টক এই পর্যন্ত রিটেস্ট করতে আসবে, সেই জন্যই তো আমি ঠিক করেছিলাম যে আমি এই লেভেলে 533 লেভেলে এন্ট্রি নেবো। তা আমি যখন জানি, আমার অ্যানালাইসিস অনুযায়ী আমার মনে হচ্ছে 533 লেভেল পর্যন্ত প্রাইস আসতে পারে, তো আসবেই, ন্যাচারালি আসবেই। ঠিক তাই দেখো প্রাইস, দেখো এই দেখো প্রাইস দেখেছো, 540, 42, 45 কাছাকাছি খুলেছিল, 55 অব্দি হাই মেরে দেখো নিচে এসে ঠিক দেখো 533-কে টাচ করেছে, একটু সামনে নিচে এসেছিলো, এসে এখান থেকে আস্তে 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 উপরের দিকে উঠতে শুরু করেছে। আমি একটু রিস্ক নিয়েছিলাম এই কারণেই, কারণ আমি তো জানতামই, আমার তো মনে হয়েছিল যে প্রাইস এই 533 লেভেল অব্দি আসবে এবং আমি এখানে এন্ট্রি নেবো। তা আমি যখন দেখলাম প্রাইস এখানে এসেইছে, তাহলে আমি তো এখানে এন্ট্রি নিতাম, তাহলে আমি এখান থেকে এন্ট্রি নিলে, তাহলে এর নিচে যদি প্রাইস যেত, তাহলে আমার এসএল তো নিচে থাকতো, কিন্তু এসএল অব্দি যেতে পারতো, যাওয়ার সম্ভাবনা ছিল। তাই জন্য আমি ঠিক করলাম কি বন্ধু, সাহস করে আমি ঠিক করেছিলাম যে একটা ক্লোজিং আমি দেখবো, একটা 5-10-15 মিনিটের মতো দেখবো, ক্যান্ডেল দেখবো, যদি নিচে ক্লোজ করে প্রাইস নিচের দিকে যাচ্ছে, তাহলে হয়তো আরও 2-1 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট হয়তো আমার বেশি যেত, আমি তাহলে বেরিয়ে যাবো। দেখো বন্ধুরা, সাহস করে আমি ওয়েট করছিলাম, যদিও এটা উচিত হয়নি, কিন্তু আমার মনে হয়েছিল, আমার অ্যানালাইসিসের উপর ভরসা ছিল বলে আমি ওয়েট করছিলাম, হোল্ড করেছিলাম। দেখো সামান্য একটু নিচে এসেছিলো প্রাইস, একটু সামান্য, দেখো একটু বড় করি তোমাদের, দেখো প্রাইস 533 থেকে একটু নিচে এসেছিলো 32-50, মাত্র 50 পয়েন্ট,
0.50 দেখো 50 পয়সা নিচে এসেছিলো, এসে দেখো ধীরে 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 প্রাইস ওপরে উঠতে শুরু করলো। ব্যাস ওপরে উঠে মোটামুটি ধরো ক্লোজ দিচ্ছে 546-60 ক্লোজ দিচ্ছে, 48 পর্যন্ত 49 পর্যন্ত গিয়েছিল আমি দেখেছি। তো এবার আমি মোটামুটি বুঝে গেলাম যে তার মানে আমি ধরে নিলাম না আমার এখানে এন্ট্রি হয়েছে। আমি আর এখানে কোনো অ্যাভারেজ করিনি বন্ধুরা, আমি অ্যাভারেজ করি না। তো লস দিলে লসে দিয়ে বেরিয়ে যায়, লসকে ওইভাবে বাঁচানোর চেষ্টা, লস মানে আমার এসএল হিট মানে আমি সঙ্গে সঙ্গে কাট করে দিই ট্রেড, ঠিক আছে, এটা আমার রুলস। তো আজকে রুলসটা একটু ব্রেক করেছিলাম, কারণ আমার একটু কনফিডেন্স ছিল যে না আমার মনেই হচ্ছে যে এ স্টক নিচে এই 533-এর নিচে যাবে না, কারণ আমি এখানেই এন্ট্রি নেবো বলে ঠিক করেছিলাম। আর দেখো আমার প্রেডিকশন বলবো না, আমার অ্যানালাইসিস দেখো, ঠিক দেখো আগের দিনে হায়ার আশপাশ ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর দেখো ধীরে ধীরে নিচে এলো, 533কে টেস্ট করলো, করে ওপরে উঠলো, যাই হোক ভালোই হলো। তাহলে আমার অনেকটা লস কভার হয়ে গেল, হয়ে এখন দেখো 546-60 রয়েছে, আমার 51-তে বাই করা আছে, কোনো ব্যাপার না, 4.5 টাকা 4.5 পয়েন্টের ব্যাপার। এবার কাল থেকে দেখা যাক এটা কী করে। তাহলে এবার এই স্টকটা তাহলে কী হলো তোমাদের দেখালাম, কেন ঢুকেছি আমি, কেন আমি এসএল হিট করা সত্ত্বেও আমি বসেছিলাম, ওয়েট করলাম না, আমার একটু বিশ্বাস ছিল। আর দেখো ওয়ান ওয়ে উঠছে, তবু কিন্তু আমি ভয় পাইনি। ওয়ান ওয়ে যে স্টক ট্রেড করে অনেক ট্রেডারই আছে, ভয় ঢোকে না, কিন্তু দেখো আমি তবু ট্রেড নিচ্ছি, কারণ আমি অ্যানালাইসিস করেছি, আমার মতন করে অ্যানালাইসিস করছি, এবং আমার মনে হয়েছে প্রাইস উপরের দিকে যাবে, আপ ট্রেন্ড আছে। তো দেখা যাক আগামীকাল, কাল থেকে তো আরও 2-3 দিন আছে, তো দেখা যাক প্রাইস কী করে। তবে হ্যাঁ আমার এসএল কিন্তু এই 533 এটাই আমার এসএল রইলো, আমি এর নিচের এসএল দেবো না বন্ধুরা। যদি এসএল এরপরে যদি এসএলকে হিট করে দেয় তাহলে আমি কিন্তু বেরিয়ে যাবো, আমি আর ওয়েট করবো না। আজকে আমি ওয়েট করেছি ঠিক কথা, ছোট্ট ভুল করেছিলাম, আমার কনফিডেন্স ছিল বলে আমি ওখানে ওয়েট করে গেছি, হোল্ড করে গেছি। বাট নেক্সট দিন মানে আগামীকাল থেকে আমি কিন্তু আর ওয়েট করবো না, যেমনিও নিচে এসে আবার 533কে হিট করবে আমার এসএলকে, আমি সাথে সাথে এসএল কাট করে দেবো, ট্রেড থেকে বেরিয়ে যাবো। ওকে, তো এই হচ্ছে আমার এসএল। আর আমি 551-তে এইখানে আমার এন্ট্রি হয়েছে, ঠিক আছে, ভুলবশতই হোক এন্ট্রি হয়েছে, আর কপাল সাথ দিচ্ছে, ঠাকুর দেবতারা সাথ দিচ্ছে, এখানে যাই হোক আর কী বলবো। আর এবার দেখা যাক আমার ফার্স্ট যে লেভেলটা আমার করা আছে, যেখানে ফার্স্ট যেটা যেতে পারে 1:1 হিসেবে 569, ঠিক আছে, 569। এই যে দেখো বক্সটা টেনেছি, বক্সের এই নিচের লেভেলটা, লাল লাল রঙের যে বক্সটা আছে এই নিচের লেভেলটায় দেখো, দেখেছো 569, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়টা লেভেলটা হচ্ছে 587-20, এটা হচ্ছে সেকেন্ড লেভেল, এই লেভেল পর্যন্ত যেতে পারে। অর্থাৎ এই বক্সের মধ্যে বন্ধুরা আমি বলে দিই, এই বক্সের মধ্যে যখনই টাচ করবে বা এই বক্সের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি স্টকটাতে হোল্ড করবো। যেই দেবো এই বক্সের লেভেল 569 থেকে নিচের লাইনটা আর কি 569-এর নিচে চলে আসছে, আবার আজকে যেমন যেটা আমি করেছি সুমিকেমের ক্ষেত্রে, এটা ক্ষেত্রেও তাই করবো, এখানে প্রফিট বুক করে বেরিয়ে যাবো। তো দেখা যাক কী হয়। আর সবথেকে বড় প্রফিট ডেলিভারি হিসেবে যেহেতু আমি এটা ট্রেডটা নিয়েছি, সবথেকে বড় আমার টার্গেট যেটা আমি রেখেছি এই যে 616, এই যে ব্লু কালারে দেখতে পাচ্ছ 616.55 এই লেভেলটা পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত যেতে পারে বলে মনে হচ্ছে। শুধু মনে হচ্ছে না, তার একটা কারণ আছে, কারণটা আমি নেক্সট দিন তোমাদের যখন আপডেট দেবো সেই কারণটা আমি আলোচনা করবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আমি ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর একটা কথা বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি কোনো কিছু এখানে রেকমেন্ডেশন করছি না প্লিজ। তাই তোমরা যখন নিজেরা কিছু করবে, আমার ভিডিও দেখে তোমরা যদি মনে হয় ভিডিওটা উপকার লাগছে, তো এখানে কিছু তথ্য তোমরা পাচ্ছ, অবশ্যই তোমরা প্র্যাকটিস করার ইচ্ছে থাকলে অবশ্যই করতে পারো, তবে নিজেরা নিজেদের দায়িত্বে কাজটা করো। কারোর মানে অ্যাডভাইজারের পরামর্শ নিয়েও, লিগাল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েও কাজ করতে পারো। এবং বন্ধুরা নিজের দায়িত্ব করবে। শেয়ার মার্কেট বিপদসংকুল যে জায়গা, মানে একটা বাজার যেখানে আনসার্টেনটি, কোনো মানে গ্যারেন্টি নেই, যখন তখন বিপদ আসতে পারে, লস হতে পারে। ওকে, তাই কাউ ফলো করতে পারো, কিন্তু কাউকে ফলো করা উচিত মানে ভিডিও দেখতে পারো, শুনতে পারো, বুঝে কিছু শেখার চেষ্টা করতে পারো, বাট কপি করো না, এটা তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট। চলো ভিডিওটা অবশ্যই দেখো, লাইক করো, আর নতুনরা প্লিজ যারা নতুন দেখছো এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আগামীকাল যদি আবার কিছু আপডেট থাকে তাহলে আবার তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো, আর নতুন কিছু আপডেট থাকলে অবশ্যই সেটা তোমাদেরকে ভিডিও করে জানাবো। চলো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।